হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো পড়াশোনা করছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2023-এর জন্য বায়োগ্রাফি রাইটিং কোনগুলো পড়ে যাবে, কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এক এক করে আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল, সবার প্রথমে যেটা রাখবো বন্ধুরা, কারেন্ট টপিকের উপরে বায়োগ্রাফি অফ লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর তোমরা জানো, স্বনামধন্য গায়িকা। 2 নম্বরে রাখবো বন্ধুরা, গত বছর কোভিডের সময় মারা গেছেন সৌমিত্র চ্যাটার্জি, একজন বাংলার আইকন। অবশ্যই আমাদের এটা পড়তে হবে। এর উত্তর বন্ধুরা তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 3 নম্বর যেটা আলোচনা করব, আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ। রিসেন্টলি তিনি মারা গেছেন, অবশ্যই আমাদের রেডি করতে হবে। এটারও উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আলোচনা করব 4 নম্বর, সন্ধ্যা মুখোপাধ্যায়। ইনি একজন বাংলার প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়। বন্ধুরা, এই বায়োগ্রাফি অত্যন্ত সোজা জিনিস, মুখস্থ করা তেমন দরকার হয়ে পড়ে না। তোমরা ডেসক্রিপশন বক্সে যেগুলো দেওয়া আছে এগুলো দেখলেই বুঝতে পারবে, ওখানে শেখানো আছে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়। 5 নম্বরে আলোচনা করব, খুবই রিসেন্ট মারা গেছেন প্রিয় শিল্পী নির্মলা মিশ্র। আমাদের এগুলো দেখে যেতে হবে, একই টাইপের, এই প্যাটার্নগুলো সব একই টাইপের। এবার আলোচনা করব মনীষীদের মধ্যে কোনগুলি আমাদের অবশ্যই দেখে যেতে হবে। মনীষীদের মধ্যে সবার প্রথমে যেটা অল টাইম হিট, সেটা হচ্ছে বন্ধুরা APJ আব্দুল কালাম। অবশ্যই দেখে যেতে হবে। 7 নম্বরে আমরা আলোচনা করব বন্ধুরা বিদ্যাসাগর। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেখে যেতে হবে। 8 নম্বরে নেতাজি সুভাষ বোস আমাদের জেনে যাওয়া উচিত। বন্ধুরা, এবার যার নাম করব তিনি হচ্ছেন আমাদের মাদার টেরেসা। এটা আমাদের অবশ্যই দেখে যেতে হবে, সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া রিসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হট টপিকের মধ্যে রয়েছে বন্ধুরা নীরাজ চোপড়া। এটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নীরাজ চোপড়ার বায়োগ্রাফি। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একজন ক্রিকেটার সম্পর্কে জেনে যাব। হতে পারে সৌরভ গাঙ্গুলি বা সচিন টেন্ডুলকর। এদের বায়োগ্রাফিগুলি একই টাইপের হবে, তাই না? তো এর দুজনের সম্পর্কে আমরা একটু জেনে যাব। আচ্ছা, 11টা দিলাম। এরপরেও যদি কেউ করতে চাও স্বামী বিবেকানন্দ, স্বামীজি এবং রবীন্দ্রনাথ টেগোর, এই দুজনের ওপরেও একটু করে দেখে যেতে পারো। যদি বললাম মুখস্থ করার কোনো ব্যাপার নেই, প্যাটার্নটা একই। ডেসক্রিপশন বক্সে যে উত্তরগুলি দিয়ে দিয়েছে সেখানে বোঝানো হয়েছে। রিপোর্ট রাইটিং সাজেশন, কোনগুলি রিপোর্ট তোমাদের এখন থেকে অবশ্যই প্রস্তুত করতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। বন্ধুরা, এই ভিডিওটি যদি কাজের বলে মনে হয় তোমরা অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আমি সমস্ত উত্তরগুলি আস্তে আস্তে পাঠিয়ে দেবো এবং তোমরা লিখে নেবে, পড়বে ভালো করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।